পুরো বাংলা জুড়ে আপনি দেখুন কোথাও না কোথাও এই তৃণমূলের নেতা মার্ডার হচ্ছে। কে মেরেছে? তৃণমূলের দলের লোক মেরেছে। তো এটা নওশাদ সিদ্দিকী বা যারা বলছে বা যাদের দিকে আঙ্গুল তুলছে, আমার মনে হয় কোথাও না কোথাও দলের মধ্যে একটা গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে। ভাঙড়ে আবার রাজনৈতিক খুন, এবং এই খুন হয়েছেন তৃণমূলের একজন কর্মী, তৃণমূলের একজন নেতা, এবং সেখানে শওকত মোল্লা যান। শওকত মোল্লা দোষটা দিচ্ছেন আইশেফ এবং নওশাদ সিদ্দিকীর উপর। কী বলবেন? দেখুন, ভাঙড়ে বলুন, আপনি কিছুদিন আগে ওই সিদ্দিকুল্লার ব্যাপারটাও তো দেখেছেন। তো এদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে মানে কমেন্ট কোথা থেকে করবে আমি বুঝে উঠতে পারি না। কারণ কি আজকে এনি খুন হচ্ছে, শুধু এটা ভাঙড় বলে না, এটা গোটা রাজ্যের একই চিত্র। পুরো বাংলা জুড়ে আপনি দেখুন কোথাও না কোথাও এই তৃণমূলের নেতা মার্ডার হচ্ছে। কে মেরেছে? তৃণমূলের দলের লোক মেরেছে। তো এটা নওশাদ সিদ্দিকী বা যারা বলছে বা যাদের দিকে আঙ্গুল তুলছে, আমার মনে হয় কোথাও না কোথাও দলের মধ্যে একটা গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে, যার জন্যই কিন্তু এই মার্ডার। হ্যাঁ, এখন দেখুন এইটা প্রমাণ সাপেক্ষ, লোকে কি বলবে না বলবে। কারণ আমার মনে হয় যে ভাঙড় নিয়ে যখন কথা উঠেছে, আমি একটা কথা বলি, সেদিন আমি দেখলাম একটা ইন্টারভিউ ওই রেজ্জাক বাবুর কথা, ওই যে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, মানে উনি নিজেও রিপেন্টেন্ট খুব, যে কেন উনি মমতা ব্যানার্জির দলে নাম লেখালেন, কেন গেলেন। দেখুন, লোকে না বুঝতে পারছে কোন দলটা আমরা করছি, এটা কিন্তু লোকে বুঝতে পারছে। তো আমার মনে হয় যে সব কিছুকে ছাপিয়ে গিয়ে আজকে পুলিশ কিন্তু দুজনকে ধরেছে, দুজনই তৃণমূল সমর্থক। আমি তো এটা নতুন করে বলার কিছু নেই ভাই। আমি তো বারবার বলছি, সব কিছুকে তুমি যদি নজরআন্দাজ কোথাও না কোথাও খালি লড়াই হচ্ছে নব্য পুরনো। হ্যাঁ, মানে এই যে লড়াইটা, যেরকম কালীঘাটে লড়াই চলছে মা বা ছেলের মতো যিনি পিসি ভাইপোর লড়াই, ঠিক সেমভাবে কিন্তু এখানেও এই প্রত্যেকটা গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, আমি মানছি যে কংগ্রেস ভেঙে তো তৃণমূল হয়েছে। 11 সালে কংগ্রেসের মদত না করলে তো তৃণমূলটা হতো না। তো আমরা এই লোকগুলোকে খুব জানি। তো আমরা সেই জায়গা থেকে বলতে পারি, এই যে টিএমসি শেষ হবে, আপনি দেখবেন ওই 26-এ হোক, আমার তো মনে হচ্ছে মমতা ব্যানার্জির ভাষায় আমি তো বলি, 26-এ না এপাং ওপাং ঝাপাং চিৎপটাং হয়ে যায় আর কি তৃণমূল। তো আমার বক্তব্য হলো যে এর আগে কিন্তু আমার মনে হয় এর আগেই না শেষ হয়ে যায়, মানে এরকম ঘরের মধ্যে এই গৃহকলহ কিন্তু ওদের শেষ হচ্ছে না। যেই জায়গাতে যাবেন আপনি গোষ্ঠীদ্বন্দ্ব, যেই জায়গাতে যাবেন, ওদের বিরুদ্ধে প্রমাণ কে দেবে? ওদের যে এই মারামারি হানাহানিটা কার জন্য? আজকে আপনি তো মারতে যাব না। বা নওশাদ সংখ্যালঘু দরদি একজন মুখ্যমন্ত্রী, সেই সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রীর রাজ্যে 1 মাসের মধ্যে 4 জন সংখ্যালঘু, তামান্না থেকে শুরু করে, আমরা যদি মালদা থেকে যাই, তারপরে রাজ্জাক খান থেকে শুরু করে, কি বলবেন? সংখ্যা দরদি কি? সংখ্যা দরদি যদি হতো তাহলে তো ডিটেনশন ক্যাম্পের জমি দিত না। যদি সংখ্যা দরদি হতো তাহলে খোলা মঞ্চে এটা বলতো না যে যেই গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়। এই কথাগুলো কখন আসে? যখন তুমি স্বার্থান্বেষী হয়ে যাও, যখন তুমি নিজের স্বার্থটাকে খোঁজো। হ্যাঁ, তো তুমি আজকে জানো যে ডিটেনশন ক্যাম্প খুললাম কেন? NRC এর ভয় দেখাবে, ভাই আমি তোমাদের আশ্রয় দেব। এই তো ভয় মানে ডরনা জরুরি হ্যাঁ, এই ভয়টা দেখিয়ে কিন্তু উনি ওনার ভোট ব্যাংকটাকে সাজিয়ে যাচ্ছেন। তো এখানে মুসলিমের প্রতি সিম্প্যাথি ওনার নিজের, হ্যাঁ, মানে আমার মনে হয় না যে উনি ওনার বাড়ির লোকের জন্য ইমোশনাল বা কিছু বোধ করেন। ওনার বাড়ির কারোর নাম যদি খবরের কাগজে ওনার থেকে বেশি দুদিন বেরিয়ে যায়, আমার মনে হয়, আমি আর আপনাকে খুলে বললাম না সংবাদ মাধ্যমে, হ্যাঁ, এখন ওনাকে যে বেশি তেল দেবে, যার থেকে বেশি হাপ্তা পাবে, যে বেশি তোলা দেবে, উনি এমন নয় যে উনি বাংলার জনসাধারণের কথা চিন্তা করছেন বা কিছু, উনি নিজেরটা ভাবছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন, যেটা হতে পারবে না, কিন্তু বাংলার জমিটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো এখন আমাদেরও আফসোস হয় যে দলটাতে এত মারামারি, এত হানাহানি। দিদিমণি এতদিন বলতেন আমি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আজকে সব ল্যাম্পপোস্টটা একের উপরে হানাহানি করছে। তো এখন ওই একটা পোস্ট বাঁচাতে পারবে তো? এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। এবং পরিযায়ী শ্রমিক, যেটা নিয়ে আজকে আপনারা রাস্তায় নেমেছেন, সেই পরিযায়ী শ্রমিকদেরকে এইভাবে হেনস্থা, তাহলে ধর্মের রাজনীতির পর ভাষার রাজনীতি কেন্দ্র সরকার।
ভাষার রাজনীতিও না, এরা দেখুন ওদের কাছে ইস্যু কোথায়, এরা আমাদের ধর্ম, জাতপাত, আমাদের মানে আমরা কি খাবো কি পরবো, আমাদের যে জীবন ধারণ সেটার উপরে ভিত্তি করে ওদের রাজনীতি। ওদের রাজনীতিতে আপনি একটাও আমাদের মানুষের যে সুযোগ সুবিধার কথা উল্লেখ পাবেন না। ওদের রাজনীতিতে আমরা কি খাবো পরবো ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, কেন আজকে কি রঙের জামা পরবো সেটা আমি তো ওনার কথাই পরবো না। আমাদের একটা ডেমোক্রেসি দিয়েছে, এই গণতন্ত্রের কথা তো ওরা একবারও বলে না। আজকে বাংলাদেশ থেকে ওই যখন তখন বাংলাদেশি আখ্যা দিয়ে দিচ্ছে। তো বাংলাদেশি তো অনেক টাইপের, যেমন আমিও বাংলাদেশি, কারণ পূর্বপুরুষ সূত্রে আমি বাংলাদেশ থেকে এসেছি। আরেকটা হলো যারা ওই রোহিঙ্গা টাইপের যারা এসে ঢুকছে, আমি ভোটার কার্ড দিয়ে দিলাম অমুক তমুক সব। তো দেখুন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা পুরোটাই ভোটের রাজনীতি চলছে, ভাষার রাজনীতি, ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি হিটলারের রাস্তায় চলছে, পিওর ব্লাডের খোঁজে, পিওর ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে। হিন্দুদের বলছি এখনো সময় আছে, শুধরে যান, সতর্ক হন, যে কারা দলিত সেটা বুঝে ওরা যেমন টর্চার করছে, কাদের কাদের সিএ নোটিশ, খালি মুসলমান ভাইরা কিন্তু সিএ নোটিশ পাচ্ছে না, আজকে ওরা ভাষা দেখাচ্ছে। তাহলে অমিত শাহটা কোথা থেকে এসছে সেটা আগে বলুক, তদারকি করুক, তারপরে না আমার ভাই বোনেদের দিকে আঙুল তুলবে। তো এই রাজনীতি তো করবেই, তাছাড়া ওরা কি করে খেয়ে পড়ে বাঁচবে।